ঝিনাইদহে যুবলীগ সভাপতিকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ। সুলতান আল এনামের তথ্যচিত্রে বিস্তারিত। ঝিনাইদহ শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় যুবকরা। বুধবার বিকেলে জেলা শহরের এলজিইডি অফিস চত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে অফিস থেকে বের হওয়ার সময় একদল যুবক শামীম মোল্লার ওপর চড়াও হয়। তারা কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে তাকে পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শামীম মোল্লাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী মোনার হোসেন বলেন, অফিস থেকে বের হওয়ার পর কয়েকজন যুবক হঠাৎ করে তার উপর হামলা চালায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, শামীম হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় টেন্ডারবাজি, সরকারি সম্পদ দখল ও নানা অনিয়মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ দীর্ঘদিনের। উল্লেখ্য, গত 13 জুলাই শামীম মোল্লাকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়। পরে ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় 4 জনকে আটক করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ঝিনাইদহ সদর এলাকার এলজিইডি কার্যালয়ের সামনে তার উপর হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শামীম হোসেন মোল্লাকে মারধরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করেছি। তার নামে সদর থানায় কোনো মামলা নেই। তাকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে। শিলা আক্তার, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ।